মুখ্য সচিব সাম্প্রতিক সময় একটা বিষয় বলেছেন যে কোনো সময় পে স্কেল বাস্তবায়ন হবে। আবার আমরা কিছুদিন আগে দেখলাম অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বললেন যে এবছরেই পে স্কেল বাস্তবায়ন হবে। দুজনের কথার মধ্যে কিন্তু একটু পার্থক্য আমরা লক্ষ্য করেছি। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? একজন বলছে পে স্কেল যে কোনো মুহূর্তে, আরেকজন বলছে পে স্কেল চলতি বছরে। কিভাবে দেখছেন আপনারা? ধন্যবাদ। আসলে মুখ্য সচিব মহোদয় যে কথাগুলি বলেছেন যে পে স্কেল একবারে চূড়ান্ত পর্যায়ে, কথা মুখ্য সচিব মহোদয় বলেছেন। যে কোনো সময় পে স্কেলের ঘোষণা আসতে পারে সেটাও বলেছেন তিনি। কিন্তু এর মধ্যে আরো কিছু কথা বলেছেন যে 11 বছর কর্মচারীরা বেতন বৃদ্ধি নেই, সাধারণ কর্মচারীদের, সাধারণ মানুষ যারা, তাদের হয়তো কিছুটা কষ্ট হলেও এরাও তো কষ্টে আছে। দ্রব্যমূল্যের সাথে আমরাও তো কষ্ট করে চলতেছি। তো সেই হিসাবে উনি বলছে যে কোনো সময় হতে পারে। আর অর্থমন্ত্রী মহোদয় বলেছেন এবছরের মধ্যেই হবে। এখন যে কোনো সময় বলতে এই সময়টা আসলে কবে? রাইট, প্রশ্ন হলো এটা। আর এবছরের মধ্যে হবে সেটাও সেই এবছর বলতে ডিসেম্বর পর্যন্ত। জি। আর মুখ্য সচিব মহোদয় বলছেন যে কোনো সময়। তো যে কোনো সময় বলতে যে কোনো সময়টা ডিসেম্বর পর্যন্ত যেতে পারে, যে কোনো সময় ডিসেম্বর পর্যন্ত, যে কোনো সময় কালকেও হতে পারে, আবার 2 মাস পরেও যে কোনো সময়টা আসতে পারে। দুজনেই কিন্তু একুরেট টাইমটা বলেননি। সেই হিসাবে আমি বলবো অর্থমন্ত্রী মহোদয় স্পষ্ট করে দিচ্ছেন যে এবছরে হবে। ঠিক আছে, এবছরে হবে, কিন্তু যে কোনো সময় যেটা বলেছেন সেটার এক্স্যাক্টলি টাইম নেই। ঠিক আছে, এবছরই হবে। তো আমি দুজনের প্রতি শ্রদ্ধা রাখি, দুজনের প্রতি আমাদের আস্থা আছে যে ওনারা দুজনেই পজিটিভ বলছেন যে কর্মচারীদের পে স্কেল এখন এই মুহূর্তে আসলে প্রয়োজন। তবে এই মুহূর্তে আমি আর কিছু বলি যে আমরা বিভিন্ন টক শোতে দেখি কয়েকজন মানুষ আবার এই পে স্কেলের বিপক্ষে কথা বলছে, সরকারের উপর আর্থিক চাপ হবে। এই যখনই দেখি আমরা, যখনই এই পে স্কেলের চূড়ান্ত পর্যায়ে আসে হবে এই সময় এসে ঠিক এই কিছু মানুষ এই কর্মচারীদের বিরোধিতা করে। এর মধ্যে একজনে বলছে যে এই মুহূর্তে পে স্কেল ঘোষণাটা উচিত হয় নাই, সন্তোষজনক নাই। তা আমি মনে করি উনি এই কথাটা বলে এই 18 লক্ষ 20 লক্ষ কর্মচারীদের অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি করেছে। আরেকজন মহিলা, উনি কিসে আছে আমি জানি না, তা উনি বলছেন যে আমি পে স্কেল চাই না। তা আমার মনে হয় যে ওনারা দুইজনেই রাজস্ব খাত থেকে সুবিধা পান না। কারণ যারা রাজস্ব সুবিধা ভোগ করছেন, সরকারি বেতন পাচ্ছেন, সেটা সচিব হোক বা তার নিচের লেভেলের যেই হোক, প্রত্যেকেরই সুবিধাটা বাড়বে। তো যারা সরকারি সুযোগ সুবিধা বা বেতন পাচ্ছে তারা এরকম কথা কেউই বলতেছে না যে আমি পে স্কেল চাই না। সরকারি নীতি নির্ধারক পর্যায়ে আজ পর্যন্ত আমরা কারো কাছ থেকে শুনিনি পে স্কেলের প্রয়োজন নেই বা পে স্কেল দরকার নেই। এটা প্রত্যেক নীতি নির্ধারকই বলছে যে না, এটা এখন হওয়ার জন্য একেবারেই ফরজ হয়ে গেছে। কিন্তু ওনারা যখনই এই কথাটা বলে, আমি বলবো আপনারা হয়তো অনেক উচ্চ শিক্ষিত, কেউ কলামিস্ট হতে পারেন, কেউ বিজ্ঞানী হতে পারেন, সাধারণ মানুষ যারা আছেন তাদেরও যেমন অভাব আছে, তেমনি সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরও কিন্তু অভাব আছে। আপনি দেখেন একজন সরকারি কর্মচারী সে কতটা কষ্ট করে রাষ্ট্রের সেবা দেয়, রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই তোয়াক্কা না করে তারা অফিসে আসে, কাজকর্ম করে রাষ্ট্রের সেবা দেয়। তাহলে সেই মানুষটাও তো তার একটু ভালো থাকতে ইচ্ছা করে। 11টা বছরে 22টা ঈদ গেছে। এই ঈদে কোনো সরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা কেউ নতুন জামা কাপড় পরতে পারে নাই, কেউ এই কুরবানিতে, কেউ কুরবানি দেওয়া তো দূরের কথা, এক টুকরা গরুর মাংস তারা মুখে দিতে পারে নাই। আজকে বাজারে গেলে আমরা বড় বড় মাছ দেখি, কিন্তু আফসোস লাগে, দেখে চোখে পানি চলে আসে, কেনার সামর্থ্য নাই। হয়তো অল্প কারো সামর্থ্য থাকতে পারে, কিন্তু বেশিরভাগেরই সামর্থ্য নেই। আজকে আমি শুধু সরকারি জব করি বলে যে আমি বলছি সেটা না শিহাব ভাই, সাধারণ একজন মানুষও কিন্তু আজকে বাজারে গিয়ে এটা তারও সেই একই অবস্থা। আমরা যেমন আফসোস করি তারাও আফসোস করে, চলতে পারে না। প্রত্যেকেরই কিন্তু এই অভাবটা কাজ করে। তবে পাবলিক যারা আছে তারা আপনি দেখবেন যে তারা কিন্তু তাদেরটা ঠিকই আদায় করে নিচ্ছে। ওই যে আপনি দেখবেন একজন জুতা সেলাই, রিক্সাওয়ালা, তারপরে আপনার একজন দিনমজুর, ডাক্তার, ব্যবসায়ী, উকিল, প্রত্যেকেই কিন্তু এখনকার যে মূল্য সেটাই নিচ্ছে। কোনো ডাক্তার আপনি পাবেন না যে 15 সালের ভিজিট নিচ্ছে। পে স্কেল হচ্ছে না, কর্মচারীরা অভাবে আছে, কমাই নেই। সাধারণ মানুষ, করোনার পর থেকে দেশের অবস্থা খারাপ,
আর্থিক অবস্থা ভালো না, কমাইয়ে নেই, তা কিন্তু নিচ্ছে না। জি। বরঞ্চ তারা কিভাবে সাধারণ মানুষ থেকে চুষে নিতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করছে। তাহলে আমি মনে করি যে সরকারি চাকরিজীবী যারা অনেস্টলি চাকরি করে তাদের বেতনের বাইরে চলার মানে কোনো সুযোগ নেই, কিন্তু সাধারণ মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু সরকারি কর্মচারীদের একটা বাইন্ডিংস আছে, তারা চাইলেই সবকিছু করতে পারে না।